এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট এবং যারা ছাত্রদলের সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা করবে। তখন আমাদেরকে কথা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, দ্রুত সময়ের মধ্যে এই প্রভোস্টকে অপসারণ করা হবে, তাকে বিচার আওতায় নিয়ে আসা হবে এবং এই হামলার সাথে যারা জড়িত আছে ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাসীরা তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হামলার আজকে আমরা প্রায় 4 দিন পার করছি। এই হামলা পরবর্তী যাদেরকে বিচার আওতায় নিয়ে আসা দরকার প্রভোস্ট এবং ছাত্রদলের সন্ত্রাসী, তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে বরং যে ভিকটিম, যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে গতকালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নায়েক এবং হল সংসদের আরেকজন সম্পাদকের সমাজসেবা সম্পাদককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তারা এখন এই অপরাধীদেরকে সম্পূর্ণভাবে দায়মুক্তি দিতে চাই। আমরা এটা আগের হাসিনা আমলে দেখতে পেয়েছি, যখন বিএনপি জামাত অথবা ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যৌক্তিকভাবে ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতো, তখন তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করতো। পরবর্তীতে পুলিশ এই যারা আন্দোলন করতো যৌক্তিকভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা নিত, তাদেরকে অ্যারেস্ট করতো। ঠিক একই কায়দায় ফেসিবাদী কায়দায় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জভাবে তারা এই অপরাধীদেরকে দায়মুক্তি দিতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই প্রভোস্টের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই।